আগামীকাল সন্ধ্যা 7টা থেকে শুরু হতে চলেছে ভারত এবং জিম্বাবুয়ের একটি মহালড়াই। ভারতকে এখন দুটো ম্যাচ কঠিনভাবে জিততে হবে। কেমন কঠিন? উচ্চ রান, খুব তাড়াতাড়ি উইকেট ফেলতে হবে এবং হাই রেটিংয়ে পয়েন্ট আনতে হবে, না হলে ভারতের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে। কেমন খারাপ সময় অপেক্ষা করছে বন্ধুরা, সেটি বলার আগে আপনাদেরকে জানিয়ে দেই, ক্রিক ইন্ডিয়া চ্যানেলের আমার দেশ ও প্রবাসী সমস্ত ভাই এবং বোনদের জানাই, আমার চ্যানেলকে অবশ্যই আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলকে লাইক দেন, কমেন্ট দেন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। তো বন্ধুরা, আজকে যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে আগামীকাল ভারত এবং জিম্বাবুয়ের যে ম্যাচ রয়েছে, সেই ভারত জিম্বাবুয়ের ম্যাচের যে প্লেইং 11 সেটি আপনাদের সামনে তুলে ধরার আগে আমি একটি কথা বলবো। ভারতের জন্য একটি খারাপ দুঃসংবাদ, সেটি হচ্ছে রিঙ্কু সিং কালকে খেলবে না। কেন খেলবে না? তার বাবার ক্যান্সার ধরা পড়েছে এবং 4 স্টেজ মানে বুঝতে পারছেন তো, তার জন্য তার মানসিক শক্তি কতটা দুর্বল হয়ে যাচ্ছে। আমি ভাবছি যে রিঙ্কু সিংয়ের খেলা প্রত্যেকটা ম্যাচে ভালো ছিল, সেই রিঙ্কু সিং এখন এত তাড়াতাড়ি কেন আউট হয়ে যাচ্ছে, কেন তাড়াতাড়ি সে সেন্স লাগাতে পারছে না খেলায়। যে কোনো জিনিস করতে গেলে, যে কোনো কাজ করতে গেলে মনোবল দরকার, মন দরকার, মানে তীক্ষ্ণ দৃষ্টিতে মন দিয়ে কাজ করা দরকার। কিন্তু সেটা রিঙ্কু সিং কেন করতে পারছে না এখন সেটা বুঝতে পারছি, তার বাবার শরীর খারাপের জন্য। তো যাই হোক, উপরবেলার কাছে প্রে করি যে তার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। এবং আগামীকাল ভারত এবং জিম্বাবুয়ের যে ম্যাচ, সেই ম্যাচের প্লেইং 11টি কেমন হতে চলেছে তার আগে আমাদের ভারতীয় টিম গতকালকে এমএ চিদম্বরম স্টেডিয়াম চেন্নাইয়ের সেখানে পৌঁছে গিয়ে তারা প্র্যাকটিস শুরু করে দেয়। সেখানে মোহাম্মদ সিরাজ থেকে শুরু করে সমস্ত প্লেয়াররা সেখানে কন্টিনিউ প্র্যাকটিস করে যাচ্ছে এবং তিলক বর্মা থেকে শুরু করে সব প্লেয়াররা মেহনত তারা ছাড়ছে না। তাদের মনোবল বেড়ে গেছে একটা হারার পরে, যে আমাদের জিততেই হবে। এবার যদি না জেতে তাহলে কি হবে? পুরো ওয়ার্ল্ড কাপ থেকে আমাদের ভারত বাইরে বার হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, সেটা যেন না হয়, আমাদের ভারতীয় টিমের জন্য আমরা সবাই সাপোর্ট করব, আমাদের ভারত যেন জিতে যায়। তো বন্ধুরা, কালকের প্লেইং 11 কেমন হতে চলেছে? প্লেইং 11 হতে চলেছে প্রথমত সঞ্জু স্যামসং যে থাকবে তা নিয়ে আর কোনো বিকল্প নেই, কোনো চিন্তা নেই, সে থাকবে, এটা ফাইনালি জানা গেছে। এবং 2 নম্বরে অভিষেক শর্মা থাকছে। অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসং, আমি গতকাল বলেছিলাম তাদের কমিউনিকেশন থাকবে, তারা থাকবেই, কারণ রাইট অ্যান্ড লেফট দুইজন ব্যাটসম্যানের কমিউনিকেশন থাকলে কি হবে, একটা ব্যাটিং লাইন পাওয়ার বাড়বে, সেখানে অফ স্পিনারদের সুযোগ আর কাজে লাগবে না। বুঝতে পারছেন তো ব্যাপারটা? তো 3 নম্বরে আমাদের ঈশান কিষান, তিনি নিউজিল্যান্ডের ম্যাচে, ভারত নিউজিল্যান্ডে যে ম্যাচ হয়েছিল সেই ম্যাচে যখন এরকম 3 নম্বরে প্রথমে সঞ্জু স্যামসং অভিষেক শর্মা খেলেছিল, 3 নম্বরে ঈশান কিষান ছিল, ঠিক তেমনই আমাদের জিম্বাবুয়ের ম্যাচে এটি হবে। 4 নম্বরে আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব এবং 5 নম্বরে থাকছে শিবম দুবে, এখানে কোনো চেঞ্জ নেই। 6 নম্বরে হার্দিক পান্ডিয়া। 7 নম্বরে থাকছে রিঙ্কু সিংয়ের জায়গায় অক্ষর প্যাটেল, তিনি আসছেন। অক্ষর প্যাটেলকে আমি গত ম্যাচেই বলেছিলাম যে তাকে নেওয়া উচিত ছিল, হয়তো আমাদের ম্যাচটা অনেকটা কাছাকাছি এগিয়ে যেত যদি আমাদের অক্ষর ভাই থাকতো। এবং যাই হোক বন্ধুরা, নতুনকে নিয়ে ভাবতে হবে, অতীতকে ভুলে যাও। 8 নম্বরে রয়েছে, 8 নম্বর নিয়ে একটা বিকল্প আছে বন্ধুরা। কি একটা প্রবলেম আছে এখানে, ওয়াশিংটন সুন্দরের এমএ চিদম্বরম স্টেডিয়াম চেন্নাই হচ্ছে তার ঘরোয়া মাঠ, এবার সেখানে তাকে খেলানোর চান্স আছে 90%। এবং সেখানে তিলক বর্মাও অফ স্পিন বল করতে পারে, তাকে বিকল্প হিসেবে রাখা হয়েছে, কিন্তু তার জন্য 10% ছাড় রয়েছে, 10% মতো তার কাছে রয়েছে, সে না খেলার চান্সটা বেশি রয়েছে। ওয়াশিংটন সুন্দরই খেলবে। এবং 9 নম্বরে রয়েছে আর্শদীপ সিং, 10 নম্বরে জসপ্রীত বুমরা, 11 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী। এই হচ্ছে ভারতের প্লেইং 11। এবং কালকে ডিউ থাকবে। কুলদীপ যাদবকে আপনারা বলবেন যে কেন নেয়নি, এবং মোহাম্মদ সিরাজকে কেন নেয়নি, কারণ এখানে মেন প্লেয়াররা এখনও রয়েছে আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, এবং অলরাউন্ডার রয়েছে আমাদের আরও, যার কারণে তাদেরকে আনবে না, কারণ অলরাউন্ডার রেখেই আমাদের ভারত খেলতে চাইছে, রানের কোটা বাড়াতে চাইছে। এবং মেন যে বোলার রয়েছে জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী,
এদের দিয়েই তুর্পের তাস তুলবে, মানে টেক্কা তুলবে জিম্বাবুয়ের। এবং জিম্বাবুয়ের থেকে বড় একটা পয়েন্ট আশা করতে চাইছে ভারতীয় টিম। কালকে যদি 230-40 একটা রানের টার্গেট দেয়, মোটামুটি ওদেরকে যদি 170-এর মধ্যে যদি বান্ডিল করে দেওয়া যায়, অল আউট করে দেওয়া যায়, তাহলে ভারতের একটা টিম পয়েন্ট একটা হাই কোয়ালিটিতে যাবে, আর সেটাই হওয়া উচিত এখন। তো বন্ধুরা, আমাদের রিঙ্কু সিংয়ের বাবার জন্য আমরা সবাই উপরওয়ালার কাছে দোয়া করব, আর আমাদের ভারতীয় টিম যেন জেতে সেই জন্য আমরা সবাই দোয়া করব। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।